চাকরিচ্যুত সেনা সদস্যদের কর্মসূচি ঘিরে রাজধানী জাতীয় প্রেস ক্লাবে এই মুহূর্তে সেনা সদস্যরা অবস্থান নিয়েছেন। এটি আসলে দুপুর থেকেই এই অবস্থান চলছিল। বিশেষ করে চাকরিচ্যুত সেনা সদস্যরা সংবাদ সম্মেলন করার কথা ছিল এবং তারা যখনই প্রেস ক্লাবে প্রবেশ করেছিলেন দুপুরে, তখন থেকেই বাহিরে সেনা সদস্যরা অবস্থান নিয়েছেন। এখন সন্ধ্যা পেরিয়ে গেছে, তারপরও সেই অবস্থান কিন্তু রয়েছে। কিছুক্ষণ আগেও আরও বিপুল সংখ্যক সেনা সদস্য ছিলেন, এখন কিছুটা কমে গিয়েছে। সম্ভবত একটি টিম উঠিয়ে নেওয়া হয়েছে, আরেকটি টিম এসে অবস্থান নিয়েছে, এমনটি হতে পারে। যদিও সেনা সদস্যদের আসলে বক্তব্য দেওয়ার নিয়ম নেই গণমাধ্যমের কাছে, স্বাভাবিকভাবেই তারা কোনো কথা বলছেন না, তারা তাদের মতো করে আসলে তাদের ডিউটি পালন করছেন। এই মুহূর্তে প্রেস ক্লাবে কিন্তু বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মীও কিন্তু উপস্থিত রয়েছেন এবং যতদূর জানতে পেরেছি আমরা, চাকরিচ্যুত সেনা সদস্যরা উপরে প্রেস ক্লাবের অবস্থান করছেন এবং সেখানে সেনা কর্মকর্তাদের সঙ্গে তাদের আলোচনা চলছে। তাদের যে দাবিগুলো ছিল, বিশেষ করে ফেসিবাদী সরকারের আমলে অর্থাৎ শেখ হাসিনার আমলে বা আওয়ামী লীগের আমলে অন্যায়ভাবে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, তারা চাকরি ফেরত পেতে চাচ্ছিলেন। কিন্তু অন্যদিকে আইএসপিআরের পক্ষ থেকে এর আগেও বেশ কয়েকবার যেই সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেগুলোতে কিন্তু বলা হয়েছিল যথাযথ নিয়ম মেনেই তাদেরকে আসলে চাকরিচ্যুত করা হয়েছে। বিশেষ করে গতকাল একজন বরখাস্ত সেনা সদস্যকে আটক করা হয়েছে রাজধানীর খিলগাঁও থেকে, এবং তখন থেকেই আসলে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। সেই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে বরখাস্ত সেনা সদস্যকে আটক করা হয়েছে, তিনি সমাবেশের নামে নাশকতার পরিকল্পনা করছিলেন। এই কারণে তার আগেই সেনাবাহিনীর পক্ষ থেকে বা আইএসপিআরের পক্ষ থেকে জাহাঙ্গীর গেট এলাকা এবং কচুক্ষেত এলাকা সহ মানিকদি এলাকা অর্থাৎ ক্যান্টনমেন্টের আশেপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছিল। পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশ অর্থাৎ ডিএমপির পক্ষ থেকেও কিন্তু একই রকমের সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছিল। সেই সংবাদ বিজ্ঞপ্তির পরেই, আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তির পরেই একজন বরখাস্ত সেনা সদস্যকে খিলক্ষেত থেকে আটক করার কথা বলা হয়েছিল এবং তাকে আটকের ব্যাপারে বলা হয়েছিল তিনি অবৈধভাবে সমাবেশের নামে নাশকতার পরিকল্পনা করছিলেন, তাই তাকে আটক করা হয়েছে। এবং তার চাকরিচ্যুতির ব্যাপারে বলা হয়েছিল তিনি স্ত্রীর কাছে যৌতুক চেয়েছিলেন। এই অভিযোগের প্রেক্ষিতে এবং আরও বেশ কিছু অভিযোগ রয়েছে, সেই অভিযোগের প্রেক্ষিতে তিনি চাকরিচ্যুত হয়েছিলেন। অর্থাৎ যথাযথ নিয়ম মেনেই আসলে সেনা আইন অনুসারেই চাকরিচ্যুত করা হয়েছিল তাকে। যেই সেনা সদস্যরা চাকরিচ্যুত সেনা সদস্যরা চাকরি ফিরে পাওয়ার জন্য আন্দোলন করছিলেন, তাদের বেশ কয়েকজন কিছুক্ষণ আগেই প্রেস ক্লাবের সামনে এসেছিলেন। তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা আসলে আলোচনার ব্যাপারে খুব একটা আগ্রহী না। তারা যেমনটি আমাদেরকে বলছিলেন, আলোচনা এর আগেও তারা করেছিলেন, অর্থাৎ 9 মাস যাবত তারা আলোচনা করে আসছিলেন, কিন্তু সেই আলোচনায় তাদের তেমন কোনো লাভ হয়নি বা তারা সেই আলোচনার ব্যাপারে খুব একটা আশাবাদী নয়। এই কারণে আসলে তারা আলোচনায় আগ্রহী নয়। ঠিক প্রেস ক্লাবের সামনে যে গেটটি রয়েছে সেই গেটের অবস্থা দেখছেন, সেনা সদস্যরা কিন্তু সেটিতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন। পাশে কিন্তু আরও বিপুল সংখ্যক সেনা সদস্য কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন। কিছুক্ষণ আগে আরও বিপুল সংখ্যক সেনা সদস্য এখানে ছিলেন, তারা চলে গিয়েছেন। অর্থাৎ আমার কাছে যেটি মনে হচ্ছে যে একটি টিম এসে ডিউটিতে এসেছে এবং আরেকটি টিম এখান থেকে ডিউটি শেষ করে চলে গিয়েছেন, এমনটি আমার কাছে মনে হয়েছিল। যদিও আসলে তাদের পক্ষ থেকে আসলে কোনো বক্তব্য পাওয়া যায়নি। আসলে সেনা সদস্যরা কোনো বক্তব্য দেন না বা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন না, এটি একটি সাধারণ নিয়ম এবং তাদের পক্ষ থেকে কোনো কিছু বলার থাকলে সেটি আইএসপিআরের বিজ্ঞপ্তির মাধ্যমে আসলে জানিয়ে দেওয়া হয়। উপরে যেহেতু আলোচনা চলছে, আলোচনা আসলে কি ফলাফল আসে সেটি জানার অপেক্ষায় বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মী কিন্তু এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছে এবং আমরাও অপেক্ষা করছি সেই ফলাফলের জন্য।
ঠিক আপনারা যেমনটি দেখছেন, প্রেস ক্লাবের যে মূল ভবনে প্রবেশ যে পথটি রয়েছে সেটিতে কিন্তু সারিবদ্ধভাবে সেনা সদস্যরা, তবে তারা কাউকে প্রবেশও বাধা দিচ্ছেন না এবং বের হয়ে যেতেও কোনো রকম বাধা প্রদান করছেন না। তারা আসলে দাঁড়িয়ে রয়েছেন, এটি হচ্ছে আসলে মেইন বিষয়। এই ছিল প্রেস ক্লাবের সামনে থেকে সর্বশেষ অবস্থা। পরবর্তীতে যদি ভিন্ন ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়, ভিন্ন কোনো তথ্য পাওয়া যায়, আমরা আবারও লাইভে আসবো। সেক্ষেত্রে আমাদের সঙ্গে লাইভে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের সঙ্গে লাইভে থাকার জন্য আবারও আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। ধন্যবাদ।